জুলাই সনদ আপনাদেরকে বাঁচাতে পারবে না, কারণ আপনারা জুলাই ষড়যন্ত্রকে দ্বিতীয় স্বাধীনতা বলেছেন, অথচ এটি হওয়ার কথা ছিল আপনাদের তৃতীয় স্বাধীনতা। ৭৫-এ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার পর আপনাদের পূর্বপুরুষরা বলেছিল এটা হলো দ্বিতীয় স্বাধীনতা। তারপর জেনারেল জিয়াউর রহমান সংবিধান পরিবর্তন করে রাষ্ট্রের মূলনীতি বদলে দিলেন, সেটিকেও বলা হয়েছিল দ্বিতীয় স্বাধীনতা। আপনারা ডালিম, ফারুক, রশিদদের এই দ্বিতীয় স্বাধীনতা ওন করেন, জিয়ার দ্বিতীয় স্বাধীনতাও ওন করেন। সেই অনুসারে ২৪-এর ঘটনাটি আপনাদের তৃতীয় স্বাধীনতা হওয়ার কথা, কিন্তু আপনারা সেটিকে দ্বিতীয় স্বাধীনতা বলছেন। কেন বলছেন? কারণ আপনাদের যত সমস্যা ৭১ নিয়ে, মানে আমাদের প্রথম ও একমাত্র স্বাধীনতা নিয়ে। আপনারা যখন সুযোগ পান আমাদের সেই স্বাধীনতা কেড়ে নিতে চান। আপনাদের দাদারা এই স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, আপনাদের বাপেরা চেষ্টা করেছে, এবার আপনারাও করলেন। এই তিন চেষ্টার মাঝে মিল কোথায় জানেন? মিলটা হলো আস্থা করে, অর্থাৎ বাংলাদেশের একমাত্র স্বাধীনতা অস্বীকার করে যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তাদের জায়গা হয় ইতিহাসের আস্থা করে। বিশ্বাস হয় না? আচ্ছা বলুন তো, ইতিহাসে খন্দকার মোস্তাকের জায়গাটা কোথায়? ফারুক, রশিদ, ডালিমদের জায়গাটা কোথায়? জিয়াউর রহমান তাদেরকে দায়মুক্তি দিয়েছে, কিন্তু বিপ্লবী হিসেবে ধারণ করতে পেরেছে? জিয়ার সেনাবাহিনী তাদেরকে বলে কতিপয় বিপথগামী সেনা অফিসার। সেই বিপথগামী সেনা অফিসারদের প্রতিষ্ঠা করা ফ্রিডম পার্টি আজ কোথায়? খবর নিন। জিয়াউর রহমানের হাতে হাত মিলিয়ে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাদের খবর নিন, ইতিহাস দেখুন, ইতিহাস তাদেরকে কোথায় ছুঁড়ে ফেলেছে। একটা কথা কি জানেন? অভ্যুত্থানের পর আপনারা কিন্তু বেশ সুবিধাজনক অবস্থানে ছিলেন। ইতিহাস বদলে দেওয়ার এমন সুযোগ পাগলও হাতছাড়া করে না, কিন্তু আপনারা করলেন। কারণ আপনারা ষড়যন্ত্রকারী। নিজেদের ভয়ঙ্কর দাঁত আর নখ আপনারা গোপন রাখতে পারেননি, হিংস্রতা ঢেকে রাখতে পারেননি। অতি উত্তেজনায় আপনাদের মুখোশ খসে পড়েছে। এত দ্রুত মুখোশ সরিয়ে ফেলাটা বোকামি হয়েছে। মুখোশ সরিয়ে ফেলার কারণে দেশের সবচেয়ে বোকা মানুষটিও আপনাদেরকে চিনে ফেলেছে, আপনাদের মতলব বুঝে ফেলেছে। ইস, কি সুযোগটাই না মিস করলেন। একটু কৌশলী হলে আওয়ামী লীগকে কয়েক দশকের জন্য অপ্রাসঙ্গিক করে দিতে পারতেন, বাংলাদেশের রাজনীতির মানচিত্র বদলে দিতে পারতেন, কিন্তু আপনারা তা করলেন না। আপনারা কি করলেন? বিপ্লব করলেন। তারপর কি করলেন? নিজেরা বিপ্লবী সরকার গঠন না করে কিছু লোককে উড়িয়ে এনে ক্ষমতায় বসিয়ে দিলেন। আপনারা বিপ্লবের বুলি আওড়ান, অথচ পুরনো সংবিধান স্থগিত করেননি, বরং সেই সংবিধান সমুন্নত রাখার প্রতিজ্ঞা করলেন এবং একের পর এক সংবিধান লঙ্ঘন করে গেলেন, মানে সার্কাসই দেখিয়ে গেলেন। আপনারা কথিত বিপ্লবের সময় করা অপরাধের ইন্ডেমনিটি অর্থাৎ দায়মুক্তি নিলেন। পুলিশ হত্যা, স্নাইপার দিয়ে শিশু হত্যা, মেট্রো রেল, বিটিভি ভবন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দেওয়া, গণভবনে হামলা করা, দেশব্যাপী ধর্ষণ, লুটপাট, দখলবাজি করা, এই সব তো বিপ্লবেরই অংশ ছিল। তাহলে দায়মুক্তির প্রয়োজন হলো কেন? কারণ আপনারা জানেন এটা কোনো বিপ্লব ছিল না। ৭১-এর পরাজিত শক্তি কোনোদিন বিপ্লব করতে পারে না, গণহত্যাকারীরা বিপ্লব করতে পারে না, এরা শুধু ষড়যন্ত্র করতে পারে, ধ্বংস করতে পারে। আর সেজন্যই আপনাদের দায়মুক্তির প্রয়োজন হয়, এবং এই দায়মুক্তির মাধ্যমে আপনারা স্বীকার করলেন বিপ্লব চলাকালে জঘন্য সব অপরাধ করেছেন, সেসব অপরাধের জন্য আপনাদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।